যান 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 যান। Temperature shelter you from the storm. তো আমরা যখন এই ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায় থাকি তখন আমাদের সবারই মনে এমনই একটা ইচ্ছা থাকে কবে আমরা র্যাঙ্ক ডে করব, কবে আমরা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাব। আবার ঠিকই যখন আমরা এখান থেকে বের হয়ে যাই তখন আমাদের আবার এই ভার্সিটিকে মিস করি। بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناءً وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله ادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين
فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي يقودها الناس والحجارة أعدت للكافرين بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي ينقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب আসসালামু আলাইকুম। উদর বক্রনেত্তং পশ্যামিতাং সর্বত হনন্তরূপম নান্তন্য মধ্যন্য পুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। সরলার্থ: বহু বাহু, উদরমুখ ও নেত্র বিশিষ্ট অনন্তরূপ তোমাকে আমি সকল দিকেই দেখতে পাচ্ছি, কিন্তু হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, আমি তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ। এ পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি আমাদের টেকনিশিয়ানদের। সবাইকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করতে অনুরোধ করা হলো। হে জ্ঞানের ধারক, জ্ঞানের মহাকালের ধারকদের প্রাপ্ত সম্মানের ন্যূনতম অংশ পূরণেও চেয়ারপারসন এম এ খালেক স্যারকে মানপত্রটি প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খান হৃদয় 131 ব্যাচের পক্ষ থেকে আয়োজিত র্যাক ডে অনুষ্ঠানে উপস্থিত চেয়ারপারসন প্রফেসর এম এ খালেক, হেড ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, চিফ গেস্ট প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চ্যান্সেলর প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্পেশাল গেস্ট প্রফেসর ডক্টর এবিএম আব্দুল্লাহ, প্রফেসর ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, প্রফেসর ডক্টর এম এম মুস্তাফিজুর রহমান, প্রফেসর ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, মিস্টার আবুল কাশেম মোল্লা, রেজিস্ট্রার প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, প্রফেসর এস কে এম ডি হাসানুজ্জামান, ডিন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, সকল ডিপার্টমেন্টের হেড ও আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রাণপ্রিয় বন্ধুগণ, আজ বিদায় বেলায় কেবল মনে হচ্ছে 4 বছরের এই পথ চলা সত্যি কি ফুরিয়ে এলো। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের স্পেশাল গেস্ট ডক্টর এম আবু সাইদ মিয়া স্যারকে and conveyor our blanket of the please hands together for our welcome teacher. শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চ্যান্সেলর প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, অনুষ্ঠানের মাননীয় সভাপতি প্রফেসর এম এ খালেক, হেড টেক্সটাইল ডিপার্টমেন্ট, বিশেষ অতিথি প্রফেসর এস কে এম ডি হাসানুজ্জামান, ডিন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ডিয়ার স্টুডেন্ট, আমার মতে এই ধরনের একটি অনুষ্ঠান র্যাক ডে রেলি থেকে শুরু করে কালচারাল প্রোগ্রাম পর্যন্ত অনেকগুলি ইভেন্ট নিয়ে কাজ করতে হয়, তা আসলে কঠিন ব্যাপার। ইভেন্ট ম্যানেজমেন্ট এটা তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যখন চাকরি করবে তখন তোমাদের ক্রমাগত একটার পর একটা ইভেন্ট ম্যানেজ করতে হবে। সেই ইভেন্টের সফলতা এবং ব্যর্থতা তোমার চাকরি জীবনের সফলতা এবং ব্যর্থতা হিসাবে পরিগণিত হবে। ব্যাপারটা আমি আরেকটু পরিষ্কার করে বলি। এখন ব্রাজিলে অলিম্পিক গেম হচ্ছে, ধরো তুমি অলিম্পিক গেমসের জন্য 50,000 পিসেস পলো শার্টের অর্ডার পেলে, এবং তোমার কাজ হবে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে সময় মতো ডেলিভারি দেওয়া।
তুমি যদি অলিম্পিক গেম শেষ হওয়ার পরে ডেলিভারি দাও, তোমার প্রোডাক্ট কি বায়ার নেবে? অক্ষরেই না, নেওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এই প্রোডাক্টগুলো ফ্যাক্টরিতে স্টক লট হয়ে থাকবে। কোম্পানির প্রফিট তো দূরের কথা, কোম্পানির মালিক মাথা তার খারাপ হয়ে যাবে। এই কর্মচারীদের বেতন কোথা থেকে দিবে? আর তোমাদের চাকরি, সেটা তো প্রশ্নই ওঠে না। তাই বলছি, তোমাদের জীবনে ইভেন্ট ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন কথা হলো, কিভাবে তুমি ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারো। এটা করতে হলে তোমাকে প্রপারলি প্ল্যানিং করে আগাতে হবে, যেখানে টাইম ম্যানেজমেন্ট একটি বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমাকে কাজের শিডিউল তৈরি করতে হবে। সেই শিডিউলে প্রতি ইভেন্টের বর্ণনা থাকবে, কবে শুরু করবা তার ডেট থাকবে, কবে শেষ করবা তার ডেট থাকবে, এবং সেই অনুযায়ী এই কাজ তোমাকে শেষ করতে হবে। তোমরা তোমাদের কাজের মাধ্যমে তোমাদেরকে এই পৃথিবীরূপে স্মরণীয় করে রাখো। এই কামনায় আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর এআর খান, হেড অফ ITHM ডিপার্টমেন্ট। প্লিজ হ্যান্ড টুগেদার ফর ডক্টর এআর খান স্যার। একটি রবীন্দ্রনাথের একটি কবিতার উদ্ধৃতি দিয়ে শুরু করি, কারণ যখনই আসলে র্যাগকে আমি দেখি ছতলা থেকে খুবই আবেগ আপ্লুত হই। কারণ তোমাদের এই জায়গাটাতে আমিও একদিন ছিলাম। আমি আসলে সেই বুক ভরা কষ্ট নিয়ে যে আনন্দ উল্লাস করা আমি খুব অনুভব করি। আর সেই জন্যই দুটো লাইন দিয়ে শুরু করতে চাই। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, বন্ধ হবে আনাগোনা এই হাটে, তখন কে বলবো সেই প্রভাতে নেই আমি, আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে। ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল কর্তৃক আয়োজিত 131 ব্যাচ কর্তৃক আয়োজিত আজকের এই র্যাগ ডের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয়, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইলের হেড তিনি আছেন, আমাদের হাসানুজ্জামান স্যার আছেন, এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে, আমার সহকর্মীবৃন্দ এবং 131 ব্যাচের আজকে যাদেরকে কেন্দ্র করে আজকে আমাদের র্যাগ ডে, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। র্যাগ ডে, প্রথম এই শব্দটি আসলে ব্যবহার করা হয় 1864 সালে। তোমরা যদি অক্সফোর্ড ডিকশনারি দেখো, সেখানে প্রথম র্যাগিং থেকে এই র্যাগ ডের আসলে উৎপত্তি। পরবর্তীতে যখন ভিক্টোরিয়ান যুগে আসলে এই বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাই দুটার সময় আসলে তারা এই র্যাগ ডে পালন করতো। আমরা যদি র্যাগ ডেকে যদি ব্যাকরণিক হিসাবে যদি আমরা ডিফাইন করি, রেইজ এ গ্র্যান্ড কিংবা রেইজিং অ্যান্ড গ্রিভিং, সেইভাবে করলে তখন যেটা হতো যে বিশ্ববিদ্যালয়ে যখন ছেলেমেয়েরা ভর্তি হতো তখন তারা একবার ওই সমস্ত র্যাগ, যে শব্দটা র্যাগ কিংবা ক্লথ, কাপড় চোপড় জোগাড় করে দরিদ্র মানুষকে দিয়ে তাকে শিক্ষা জীবন শুরু করতো, এবং আবার বিদায় লগ্নে তারা যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যেত তখন আবার তারা ঠিক সেইভাবে একটা ফান্ড রাইজ করে তখন আবার আশেপাশের দারিদ্র পীড়িত মানুষদের কাছে বিতরণ করতো। ঠিক আমরাও ঠিক সেভাবেই করেছি। আমিও যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম আমরাও ঠিক সেভাবে তোমাদের মতোই সারাদিন ব্যাপী রঙের খেলা, বই হুল্লোড় করা, টি শার্ট পরে প্রসেশন করা, তারপর কিছু আশেপাশের কিছু দরিদ্র মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা, সেগুলো কিন্তু আমরাও করে আসছি। তবে খুব কঠিন একটি ব্যাপার আসলে, যে আমি যেটা বলছিলাম যে অত্যন্ত বুকে কষ্ট নিয়ে, মনে কষ্ট নিয়ে আসলে আনন্দ উল্লাস করা যায় না। কারণ তোমরা বিশ্ববিদ্যালয়ের শেষ সেমিস্টারে চলে আসছো, আর একটি মাত্র সেমিস্টার তোমাদের বাকি আছে। আর এই বিশ্ববিদ্যালয়ে আর পদচারণা সেভাবে হবে না, মিস করবে কিন্তু আসলে এই দিনগুলো। এই ক্যাম্পাস, এই শিক্ষকদের হইচই,
শিক্ষকদের বকাবকি, শিক্ষকদের শাসন, শিক্ষকদের বকাঝকা একসময় মিস করবে তোমরা খুব করুণ ভাবে। একটা সিঙ্গারাকে ভাগ করে খাওয়া, করে তোমার আমাদের ওই গিয়ে জমা দেওয়া, রিপোর্ট জমা দেওয়া, পরীক্ষার হলে নজরের চেষ্টা করা, এই জিনিসগুলো কিন্তু খুব মিস করবে সবাই। যখন হয়তো এখান থেকে অনেকে বের হয়ে যাবে, তোমরা অনেকেই বের হয়ে যাবে, নতুন জীবনে প্রবেশ করবে, কিন্তু সত্যি বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর কথা কিন্তু খুব মিস করবে। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, এখনো কিন্তু আমি যখনই তোমাদের বিশেষ করে টেক্সটাইল আমাদের একমাত্র বিশ্ববিদ্যালয়ের একমাত্র ডিপার্টমেন্ট যারা এই র্যাগ ডে আয়োজন করে থাকে, আমি যখনই দেখি আমি খুবই আবেগ আপ্লুত হই। এবং তোমরা বিশ্বাস করবো কিনা জানি না, আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসি, আমার যে দুজন রুমমেট ছিল, ওরা তুরস্কের দুজন রুমমেট ছিল, একজনের নাম ছিল জান এবং একজনের নাম ছিল এরজান। আমি তাদেরকে শুধু স্মরণীয় করে রাখার জন্য আমি আমার দুই ছেলের নামকরণ করেছি। আমার বড় ছেলের নাম রেখেছি এরজান আর ছোট ছেলের নাম রেখেছি জান। এখন তোমরা আসলে বন্ধুত্বের আসলে বন্ধুত্ব কিন্তু যেখানে বন্ধন আছে সেখানেই কিন্তু বন্ধুত্ব। বন্ধুত্বের ডেফিনেশনই হচ্ছে যার সঙ্গে আমার বন্ধন আছে, যার সঙ্গে আমার বন্ধন আছে তাকেই কিন্তু আমরা বন্ধু বলি আসলে। সো তোমরাও আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আজকের পর থেকে যখন তুমি কর্মজীবনে প্রবেশ করবে, আর কিন্তু কখনোই বলতে পারবে না যে হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ মাইন্ড, তখন কিন্তু বলবে উনি আমার কলিগ। বন্ধু কিন্তু আর বলা হবে না কখনোই। অতএব আমি চাইবো এই যে তোমাদের স্মৃতি, এই যে বিশ্ববিদ্যালয়ের যে স্মৃতি, এইটাকে যেন তোমরা সবসময় মনে রাখো। আমি আসলে এখানে উপদেশ দেওয়ার কিছু নেই, আমি শুধু কয়েকটা জিনিস তোমাদেরকে বলবো যে জীবনে যা কিছুই করো, আজকের পর থেকে জীবনে যতদিন বেঁচে থাকবে সবসময় দুটো জিনিস সবসময় তোমার সমস্ত চিন্তা, চেতনা, ভালো লাগা, ভালোবাসা, কষ্ট, দুঃখ সব কিছুর সঙ্গে দুটো জিনিসকে তোমার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে তোমার পরিবার, আরেকটা হচ্ছে তোমার দেশ। পরিবারকে মাথায় রাখতে হবে, কারণ যে বাবা তোমাকে পৃথিবীর আলো বাতাসে নিয়ে আসছেন সবসময় ওনাকে মনে রাখতে হবে। যে মা যার শরীরে তুমি বড় হয়েছো, যার রক্ত মাংস খেয়ে তুমি বড় হয়েছো, যে মায়ের কোলে 3টি বছর তুমি জুড়েছিলে, সেই মাকেও কিন্তু তোমার মনে রাখতে হবে। পাশাপাশি তোমার সমাজ, তোমার দেশ। অতএব তুমি যা কিছু ভাবো, তোমার চিন্তা চেতনা সব কিছুতেই পরিবার এবং দেশকে মনে রাখতে হবে। অতএব প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আজকে বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের যারা আছেন, যে সমস্ত শিক্ষকরা তোমাদেরকে অত্যন্ত সফলতার সঙ্গে তোমাদের 4টি বছর এখানে সুন্দরভাবে পড়িয়েছেন এবং আজকে প্রাইমারি বিশ্ববিদ্যালয় যে সুনাম অর্জন করেছে সারা বাংলাদেশে, এটা যদিও আমি ট্যুরিজম ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করি, বাট সাদাকে সাদাই বলতে হবে। আজকে বাংলাদেশে প্রাইমারি বিশ্ববিদ্যালয়কে যারা চেনেন, যারা জানেন, শুধুমাত্রই তোমাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমরা চাইবো এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তোমাদের যেন এই বন্ধন সবসময় থাকে। আমাদের এই পর্বে মঞ্চে আমন্ত্রণ আছি সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য ডক্টর হেলাউদ্দিন স্যারকে, টেক্সটাইল ডিপার্টমেন্ট। 131 ব্যাচের র্যাগ ডে অনুষ্ঠানের সবার শ্রদ্ধেয় সভাপতি, টেক্সটাইল বিভাগীয় প্রধান প্রফেসর এম এ খালেক, প্রধান অতিথি অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন আহমদ, ডিন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং প্রফেসর শেখ মোহাম্মদ হাসানুজ্জামান স্যার, বিশেষ অতিথি শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর এম এম মুস্তাফিজুর রহমান, প্রফেসর ডক্টর আবদুল্লাহ স্যার, ডক্টর রেজাউল করিম ভুইয়া এবং ডক্টর আবু সাইদ, এবং আমার সহপাঠী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রী,
আসসালামু আলাইকুম। আসলে আমরা তো গত 4 বছর যাবৎ তোমাদেরকে শিক্ষা প্রদান করে আসতেছি, বিভিন্ন উপদেশমূলক বক্তব্য রাখছি এবং আজকেও আমার আগের 2 বক্তা আবু সাইদ স্যার এবং ডক্টর এয়ার খান অনেক বক্তব্য দিয়েছেন। তোমাদেরকে এখন আমরা কোনো চিরবিদায় দিচ্ছি না, এখন তোমাদের পট পরিবর্তন। এতদিন আমরা তোমাদেরকে শিক্ষা প্রদান করেছি, তোমরা কিভাবে উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তোমাদের বাস্তব জীবনে তোমরা কিভাবে সফলতা অর্জন করতে পারো। অর্থাৎ আমি কোয়ালিটির ভাষায় বলবো, আমি যেহেতু কোয়ালিটি তোমাদেরকে বিশেষভাবে পড়াইছি, সেই হিসাবে আমি বলবো যে এতদিন আমরা তোমাদেরকে নিয়ে আমরা কোয়ালিটি কন্ট্রোল করেছি, টেস্টিং করেছি, এখন তোমরা কোয়ালিটি অ্যাচিভ করতে চাচ্ছ। আমার কাছে খুবই আনন্দের বিষয় যে বলে যে না আপনাদের ছেলেরা ভালো। তোমরা শুনে আশ্চর্য হবে যে আল মুসলিম টেক্সটাইল মিলে সেখানে প্রায় 50 থেকে 60 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে। তারপরে সিনা টেক্সটাইল মিলে বিভিন্ন বড় বড় অত্যাধুনিক টেক্সটাইল মিলে আমাদের ছেলেরা আছে এবং সুনামের সহিত কাজ করে যাচ্ছে। আশা করি তোমরা তোমাদের সাহস, তারপরে অধ্যবসায় এবং তোমাদের এই আমরা যে তোমাদের জ্ঞান দিয়েছি, বাস্তব জ্ঞান দিয়েছি, বাস্তব জ্ঞানটাই হলো আসল। থিওরিটিক্যাল জ্ঞান তোমরা আমরা 176 ক্রেডিটে অনেক জ্ঞান দিছি তোমাদেরকে, কিন্তু বাস্তবে তোমরা